হ্যালো বন্ধুরা, আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হলো হাসি। হাসি আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি এসব তো দূর করেই, কর্মক্ষমতাও অনেক বাড়িয়ে দেয়। আজ আমি শোনাবো দাদু ও ঠাকুমার রোজকার খুচরো মজার ঝগড়া ও কথোপকথন। বিয়ে প্রায় 46 বছর হয়ে গেছে, কিন্তু ঝগড়াটা থামেনি। যে দুজন মানুষের মতের অমিল মানেই তারা যে সবসময় শত্রু হবে এরম কোনো কথা নেই, তারা স্বামী স্ত্রীও হতে পারে। দাদু নাকি আজকাল ঘুমের মধ্যে খুব কথা বলে, ঠাকুমা নাকি খুব ডিস্টার্ব হয়। একদিন বলে চল ডাক্তারের কাছে নিয়ে যাই, প্রচণ্ড অশান্তি হচ্ছে, ভালো লাগছে না। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দাদুর সঙ্গে কথা বলবে কি তার আগেই ঠাকুমা বলছে, ডাক্তারবাবু এই লোকটা ঘুমের মধ্যে চিরকাল প্রচণ্ড কথা বলে, আজকাল অসম্ভব ডিস্টার্ব হচ্ছে। ডাক্তারবাবু চুপ করে থেকে বললেন, ওনাকে দিনের বেলায় কথা বলার একটু সুযোগ দিন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকবার আমরা বেরোচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে। তো দাদু তো চটপট রেডি হয়ে গেছে, ঠাকুমার তো একটু সময় লাগে একটু। খানিকক্ষণ পরে এখন ঠাকুমা রেডি হয়ে বেরিয়েছে। তখন দাদু বলল, তোমার সাজগোজ করতে এত বেশি সময় লাগে কেন বলো তো? আমি তো 2 মিনিটেই রেডি হয়ে যাই। ঠাকুমা গম্ভীরভাবে বলল, ম্যাগি আর বিরিয়ানির মধ্যে পার্থক্যটা বোঝো? আরেকদিন আমরা সবাই সন্ধেবেলা চা খাচ্ছি, ঠাকুমা একটু চুপ করে বসে আছেন। তো দাদু জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করে আছো কেন? ঠাকুমা বলল, আজকাল আমার ব্রেনটা ঠিক কাজ করছে না। দাদু বলল, সে আবার কি করে হয়, অসম্ভব। ঠাকুমা জিজ্ঞেস করলেন, অসম্ভব কেন? দাদু বলল, যে জিনিসটাই নেই সেটা আবার কাজ করছে না হতে পারে কি করে? দাদু ঠাকুমার 46 বছর অ্যানিভার্সারিতে খুব আনন্দ টানন্দ করা হয়েছে। দাদু তার পরের দিনই ঠাকুমাকে বলেছেন যে চলো আমরা আবার আগের মতো হয়ে যাই, কাল সকালবেলা আমরা যে রেস্টুরেন্টে যেতাম সেখানে যাই। তা আমি চলে যাব আগে, তুমি তার পরে যেও। দাদু তো বেরিয়ে গেছে। এখন বেরিয়ে গিয়ে অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করেছি, ঠাকুমার কোনো পাত্তা নেই। তারপরে দাদু আগে গজগজ করতে করতে বাড়িতে এসে জিজ্ঞেস করছে, কি হলো, তুমি গেলে না কেন? ঠাকুমা একটু লাজুক হেসে বললেন, মা যেতে দেয়নি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। এছাড়া আপনার কমেন্টে জানলে খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।